আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের জন্য আবারও একটা বিবাহ সরণিকা ডিজাইন টিউটোরিয়ালে চলে আসলাম। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে বিবাহ সরণিকা ডিজাইনটা দেখতেছেন, তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করব কিভাবে মাত্র 5 মিনিটে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে এ ধরনের একটা বিবাহ সরণিকা ডিজাইন করবেন, এবং এর সাথে এই ডিজাইনের পিএল ফাইলটাও আপনাদেরকে ফ্রিতে দিব। এই ভিডিওটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেল এর নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে দেখলে পেজটা ফলো দিতে বলবেন না। তো বেশ, এই ধরনের ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পিএল ফাইল। তো সবকিছুর ডাউনলোড লিংক আপনি পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আর যারা পেজটি দেখবেন তারা পেয়ে যাবেন কমেন্ট বক্সে সবকিছুর লিংক। ফার্স্ট অফ অল দেওয়া আছে পিক্সেল অ্যাপস। আপনার ফোনে যদি পিক্সেল অ্যাপস না থাকে তাহলে আপনি পিক্সেল অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আর এখানে দেওয়া আছে পিএল ফাইল। পিএল ফাইলটা ডাউনলোড করার জন্য এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো পিএল ফাইলের ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি এদের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো পিএল ফাইলটা সঠিক সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা আছে, আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে। তো আপনি একটা একটা করে সঠিক সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করে দেবেন, তাহলে ফাইলটা আনলক হয়ে যাবে। আপনি ফাইলটা আনলক করার পর আপনাকে সরাসরি ড্রাইভ ফাইলে নিয়ে আসবে। তো বেশ, এটি হচ্ছে আজকের বিবাহ সরণিকা ডিজাইন। তো এটি হচ্ছে ইমেজ, আপনারা এটা ডাউনলোড করবেন না। এটি হচ্ছে আজকের ডিজাইন, তো আপনারা বলেও এটা ডাউনলোড করবেন না। আপনারা ডাউনলোড করবেন এই পিএল ফাইল। এটি হচ্ছে পিএল ফাইল। তো পিএল ফাইল ডাউনলোড করার জন্য এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখানে দেওয়া আছে ডাউনলোড। এই ডাউনলোড আইকনে ক্লিক করলে এই পিএল ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। আমার ফোনে যেহেতু আছে আমি আর ডাউনলোড করতেছি না। তো পিএলপি ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনি ডিজাইন করার জন্য সরাসরি আপনার ফোন থেকে পিক্সেল অ্যাপসে চলে আসবেন। তারপর আপনি যে পিএল ফাইলটা ডাউনলোড করছেন, তো কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করে দিবেন। আমার সমস্ত পিএল ফাইল এই জায়গায় অ্যাড করা আছে, আপনাদের পিএল ফাইল এই জায়গায় অ্যাড করা থাকবে না। আপনি পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি খুঁজে নেবেন ডাউনলোড ফাইল। এই ডাউনলোড ফাইলে আপনার পিএল ফাইলগুলো চলে আসবে। এখানে আপনার সম্পূর্ণ পিএল ফাইল দেওয়া থাকবে। এখান থেকে আপনি পিএল ফাইলটা খুঁজে নেবেন, তারপর আপনি এখান থেকে ইনপুট করে নেবেন। আমার ফোন থেকে আমি পিএল ফাইলটা ইনপুট করে নিলাম। তো এবার এটি হচ্ছে আজকের বিবাহ সরণিকা ডিজাইন। তো এটা এই মুহূর্তে অন্য একজনের নাম, ঠিকানা, ডেট এগুলো দিয়ে ডিজাইন করা আছে। তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে। তেমন কিছু কাস্টমাইজ করা নাই, আপনি জাস্ট নামগুলা তারপর ডেট এগুলো আপনি চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। মাত্র 5 মিনিটে আপনি এগুলো সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। কিভাবে কাস্টমাইজ করবেন খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনি এই অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনি সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনি যদি বর এবং কনের নাম পরিবর্তন করতে চান তাহলে আপনি এই নামের উপর ডবল ট্যাপ করবেন। এখানে আপনি বরের যে নামটা দেওয়া আছে আপনি এই নামটা কেটে দিবেন। তারপর এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন। আমি একটা নাম আপনাদেরকে দেখানোর সাথে দিয়ে দিলাম। তারপর এখান থেকে সেম ভাবে আপনি কনের নামটাও পরিবর্তন করে নেবেন। তো আমি এখানে কনের এবং বরের নামটা পরিবর্তন করে নিচ্ছি। আপনি চাইলে নামের ফন্ট, কালার এগুলো ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনি চাইলে ফন্ট রাখতে পারেন, অথবা আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন। আর যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি সেম ভাবে আপনি এখান থেকে এখানে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি খুঁজে নেবেন কালার। এই যে কালার, এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনার ইচ্ছা মতো আপনি এখানে যে কোনো কালার ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে এই কালারটা ইউজ করে দেখা দিচ্ছি, ব্ল্যাক। তো এখানে আপনার পছন্দের যে কোনো কালার আপনি এখানে ইউজ করবেন। তারপর ফন্টও আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে দেওয়া আছে শুভ বিবাহ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন। এটা যেভাবে আছে ওইভাবে থাকবে। চাইলে আপনি হাইড করে দিতে পারেন, কিন্তু এটা যেভাবে আছে ওইভাবে থাকবে। তারপর এখানে হচ্ছে শুভ দিন, মানে বিবাহ ডেটটা। তো এখানে বিবাহ ডেটটা পরিবর্তন করে নেবেন। তার জন্য আপনি এখানে ডবল ট্যাপ করবেন। তো এটা আমার মতো করে এই ডেটটা দিয়েছি, আপনি এখানে সঠিক ডেটটা দিয়ে দিবেন। দিয়ে আপনি এখানে ওকেতে ক্লিক করে দিবেন। আমি আর এটা পরিবর্তন করতেছি না, আপনার মত করে পরিবর্তন করে নিন। চাইলে আপনি এটার ফন্ট, কালার এগুলো ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবেন। যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে ফন্ট অপশনে চলে আসবেন। এই যে ফন্ট, তারপরে আপনার ফোনে পিক্সেল অ্যাপসে যা ফন্ট আছে এখানে সম্পূর্ণ ফন্ট শো করবে। এখান থেকে আপনি যে কোনো ফন্ট আপনি এখানে দিতে পারবেন। আমি ফন্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে দিয়েছি। আপনি চাইলে ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন। তার জন্য আপনি সেম ভাবে কালার অপশনে চলে আসবেন। তো এই যে কালার, তো এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার আপনি এখানে ইউজ করতে পারবেন। তারপর এখানে দেওয়া আছে একটা স্ট্যাটাস। আপনি চাইলে এই স্ট্যাটাসটাকে রাখতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে রিনিউ করে আপনার মতো করে এখানে একটা স্ট্যাটাস ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে আরো একটা স্ট্যাটাস দেওয়া আছে। আপনি চাইলে এই স্ট্যাটাসটাকে ডিলিট দিয়ে ওই স্ট্যাটাসটাকে রাখতে পারেন। আগের স্ট্যাটাসটাকে রাখতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। দেখুন একদম নিচে দেওয়া আছে শুভকামনা। তো এখানে আপনি শুভকামনায় অথবা শুভেচ্ছাতে দিতে পারেন। তারপর এখানে হচ্ছে যার নাম হবে, যে এই স্মরণিকা যা গিফট করবে এখানে তার নাম হবে। তো এখানে আপনি আপনার নাম দিতে পারেন, তারপর এখানে ঠিকানাটাও দিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, অলরেডি খুব সহজে ডিজাইনটা করা হয়ে গেছে। তারপরেও যদি আপনি পিক্সেল অ্যাপসে অভিজ্ঞ ডিজাইনার হন তাহলে এটাকে আপনি আপনার মনের মতো করে আরেকটু কাস্টমাইজ করে ডিজাইন করে নেবেন। তো ডিজাইনটা কমপ্লিট করা হয়ে গেলে এখন আপনি ডিজাইনটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি এই শেয়ার এখানে ক্লিক করবেন।
তারপর যে কাস্টম এখান থেকে আপনি ভেরি হাই অথবা আলট্রাতে দিয়ে দিবেন। আমি ভেরি হাই দিচ্ছি। তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন, তো এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল। তো আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে মাত্র 5 মিনিটে এ ধরনের একটা বিবাহ সরণিকা ডিজাইন করবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা হয় তাও বলবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।